আমি প্রথমেই স্মরণ করছি গত 17 বছরে যারা অত্যাচার অনাচারের শিকার হয়েছেন ফ্যাসিবাদী শক্তি দ্বারা, আওয়ামী লীগ দ্বারা, তাদের সবাইকে, যারা শহীদ হয়েছেন গত জুলাইয়ে তাদের সবাইকে, আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা এত কষ্ট করে আজকে এই বিজয়ের দিনে আজকে এখানে দাঁড়িয়ে আছি, সবাইকে অভিনন্দন। প্রথমেই বলতে চাই আমি আমাদের এই আন্দোলনে যে মানুষগুলো অনেক অনুপ্রাণিত হয়েছেন লিডারশিপের জায়গা থেকে, আমি তারেক রহমানকে এনরোজ করতে চাই একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে। দেখুন, আমি এখানে দাঁড়িয়ে আছি কোনো বিএনপির মেম্বার হিসাবে নই, আমি এখানে দাঁড়িয়ে আছি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে। এটাই হচ্ছে বাংলাদেশপন্থী সবচাইতে বড় রাজনৈতিক দলের জয়। আমি এখানে দাঁড়িয়ে আছি একটা প্রমাণ হিসাবে। বিএনপি একটা ইনক্লুসিভ দল। এই যে বিএনপি একটা ইনক্লুসিভ দল, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে এটার যে পলিসি মেকিং এর প্রত্যেকটা স্তরে, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাক্ষী দিয়ে বলছি, প্রত্যেকটা স্তরে বিএনপি 24/7 কাজ করছে। প্রথমে শুরু করি শিক্ষা দিয়ে। শিক্ষায়, কৃষিতে, কর্মসংস্থানের প্রত্যেকটা সেক্টরে যত জায়গায় দরকার, যত জায়গায় প্রয়োজন, বিশ্বাস করেন বিএনপির একটা বিশাল, এবং বিএনপির বাইরে সবচেয়ে জরুরি যেটা, বিএনপির বাইরে একটা বিশাল দল কাজ করছে, বিশাল দল। আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করেছি, ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির স্কলাররা যারা, তারা বিএনপির পলিসি মেকিং এ কাজ করছেন, দারুণভাবে কাজ করছেন। এবং বিএনপি যে কর্মপরিকল্পনার জায়গা থেকে এগিয়ে আসছে, বিএনপি যখন ইনশাল্লাহ জনগণের ভোটে যদি ক্ষমতায় আসে, আপনারা দেখতে পাবেন বিএনপি এলোমেলো থাকবে না, বিএনপি অনেক গোছানো দল থাকবে। আমি আবারও আমাকে এনরোজ করছি ওইভাবেই, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমি সাক্ষী হচ্ছি অনেক কিছুর, ইতিহাসের সাক্ষী হচ্ছি। আমাদের আসলে কি প্রয়োজন? আমাদের প্রয়োজন, আমি একজন কালচারাল মানুষ, আপনারা আমাকে চেনেন। তার বাইরে আমি একজন ফ্রিল্যান্সারও বটে। আমি 17 বছর ফ্রিল্যান্সিং করে বেঁচেছিলাম। কাজ তো ফ্রিল্যান্সিংই করেছি, কারো চাকরি করিনি। এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আছে যারা সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মার্কেট প্লেস আমাদের, সারা পৃথিবীর মার্কেট প্লেস আমাদের। এই কথাটা আমাদেরকে বারবার প্রচার করতে হবে এবং বলতে হবে, আমাদের মার্কেট শুধু বাংলাদেশ নয়, আমাদের মার্কেট সারা পৃথিবী। আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াবো, আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতে চাই। আমাদের দাপিয়ে বেড়াতে হবেই, এখানে কোনো যদি কিন্তু সুযোগ নেই। আমাদেরকে এই শক্তি কোথা থেকে আসবে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ আর একজন নেতা জিয়াউর রহমান। আপনি ইন্সপায়ার হতে চান, এই দেশকে ভালোবাসতে চান, তাহলে শুধু জিয়াউর রহমানকে ফলো করেন, এনাফ। আমাদের প্রয়োজন আরেকজন জিয়াউর রহমান, তিনি এই স্ক্রিনে আছেন। হবে, বিশ্বাস রাখুন হবে। আমাকে অনেকে হতাশার গল্প বলেন, আমি একদম হতাশ হই না, বিশ্বাস করেন একদম হতাশ হই না। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াইতেই হবে বাংলাদেশকে। এই বাংলাদেশ কেন ঘুরে দাঁড়াবে আর প্রমাণ দিচ্ছি আপনাকে। একটা কথা আছে, যুদ্ধের সময় বুড়োরা কথা বলে, বা যাদের বয়স বেশি তারা কথা বলে, আর ইয়াংরা যারা যুবক তারা মরে। কিন্তু আমাদের দলে এই যে দল, বিএনপির যে দলটা, এই দলটা কি আপনারা তা দেখেছেন? আপনারা দেখেছেন কি এখানে উপবিষ্ট যারা আছেন তাদেরকে জেলে যেতে দেখেছেন, তাদেরকে অত্যাচারিত হতে দেখেছেন। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা সবচেয়ে বেশি ইয়াং, তারাই সবচেয়ে বড় যুবক। আমাদের এই বিএনপির সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এই বিএনপির প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকে, সবাই ভিতর থেকে যুবক। এখন আমি যেটা বলতে চাই, আমি আমার কালচারাল ফিল্ডের একটু কথা বলতে চাই। নতুন করির কথা মনে আছে আপনাদের? নতুন করির কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, সেটি বন্ধ হয়ে গেছে।
আমরা চাই এরকম প্রতিভা অন্বেষণের প্রক্রিয়া আবার শুরু হোক। জাতীয় বিতর্কের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে, এটা এক ধরনের দলীয়করণ হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা এরকম অনেকগুলো সেক্টর আছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই যেগুলো দলীয়করণ হয়ে গেছে। আমাদের এই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। বারবার সুযোগ আসে না দেশ গঠনের। জুলাই আগস্টের আমার ভাইয়েরা যারা রক্ত দিয়েছেন তাদের জন্য, তাদেরকে স্মরণ করে আমি একটা কথা বলতে চাই খুব স্পষ্ট করে। যারা অত্যাচারিত হয়েছেন সেই মানুষগুলোর কথা আমি স্মরণ করে আমি বলতে চাই, গত 17 বছরে যারা ফাইট করেছেন সামনে থেকে, আপনারাই ছিলেন তারা। আপনাদেরকে ট্রিবিউট করে একটা কথা বলতে চাই। দেখুন, এই যে স্ক্রিনে যে মানুষটি জনাব তারেক রহমান, তার ভাই আজকে জনাব আরাফাত রহমান কুকুর জন্মদিন। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, তাকে ভালো রাখুক। তার ভাই অত্যাচারের শিকার হয়েছেন, তার মাকে জেলে যেতে হয়েছে, তার বাবাকে এদেশের জন্য শহীদ হতে হয়েছে। এই মানুষটার চেয়ে বেশি অত্যাচারের কষ্ট কেউ বুঝবে না। এই মানুষটাই হতে হবে আমাদের লিডার। আপনি সামনে থাকেন, আমরা আপনাদের পিছনে ধরে আছি, সবাই আমরা ধরে থাকবো। আমরা যুবকেরা, বৃদ্ধ, আমাদের নারীরা, সবাই, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, আমার মায়েরা, কেউ থামবে না। সবাই থাকবে আপনার সাথে, আপনার পেছনে। আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে, আপনাকে জিততেই হবে, আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমি একটু আশার কথা দিয়ে শেষ করে দিচ্ছি। শেষ কথা, সরি, আমার অনেক কথা বলছি আমি, আপনারা শুনছেন। আমি রাজনীতির বক্তৃতা দিতে পারি না, হয়তো এটা আমার একটা ব্যর্থতা, কিন্তু আমি খুব ইমোশনাল জায়গা থেকে একটা কথা বলি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক কিছু দেখা হয়েছে এই 24শে জুলাইয়ের পরে। অনেকে অনেক আশ্বাস দিয়েছেন, অনেক কথা বলেছেন, এটা করা উচিত, ওটা করা উচিত, কিছু হলে বিএনপিকে দোষ দেওয়া, অনেক কিছুই আছে। সবচেয়ে বড় দল, দোষ তো আসবেই, আমরা তো অভিভাবক, তাই না? এটা আসতেই পারে। কিন্তু দেখেন, একটা রূপরেখা, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, এটা কয়টা দল দেখাতে পারছে। এটা অন্যান্য বক্তারাও বলে যাচ্ছেন, কিন্তু সত্যি কথার অর্থে আপনারা একটু ভেবে দেখুন তো, এটা কয়জন বলতে পারছেন? কয়টা দল থেকে এটা আসছে? এই দল থেকে আসছে। পলিসি মেকিং এর জায়গায় যেভাবে কাজ হচ্ছে এবং অন্যান্য প্রফেশনের জায়গাতে যেভাবে কাজ হচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব 31 দফা নিয়ে আপনারা সিরিয়াসলি যেভাবে আপনারা ওয়ার্ক করছেন, সেটার জন্য সফল করার জন্য আমরা সবাই সাহায্য করি। এবং আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষ হিসাবে আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা যার যার জায়গা থেকে সৎ হন, অন্তত দিনে একটা ভালো কাজ করুন। একটা ভালো কাজ করুন দিনে, যথেষ্ট। আপনার দলের কথা,